ইতিপূর্বে বাংলাদেশের সাড়া জাগানো ব্যক্তিত্ব এবং তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব দামাত বারাকাতুহুম অধিক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আমি তার আড়ালেও এবং সামনে বেশি বলার সুযোগ পাইনি যে বর্তমান সময়ে সমগ্র বিশ্বের উলামায়ে কেরাম দ্বীন রক্ষার জন্য তারা সবচেয়ে বেশি জরুরি মনে করে এই দ্বীনি মাদ্রাসা সমূহকে রক্ষা করা, দ্বীনের শিক্ষাগার এবং মসজিদ মাদ্রাসার যে সিস্টেম রয়েছে এই সিস্টেমকে ধরে রাখা, জীবন বাজি রেখে এই সিস্টেমকে রক্ষা করার জন্য সারা জীবন সংগ্রাম করে যাওয়াকে বর্তমান সময়ের সবচেয়ে বড় দ্বীনি খেদমত হিসেবে অভিহিত করেছে। আপনারা হযরত মুফতি তাকি উসমানী সাহেবের ভ্রমণ কাহিনী জাহানে দিদা যদি পড়েন, সেখানে একটা ঘটনা দেখতে পাবেন। ইরাকের অনেক বড় একজন বয়স্ক আলেমে দ্বীন, যার সঙ্গে সাক্ষাৎ করাকে তিনি পরম সৌভাগ্যের ব্যাপার মনে করেছিলেন, সেখানে যাওয়ার পর তিনি এই ওসিয়ত করেছেন যে আপনি উপমহাদেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ সব জায়গার মুসলমানদেরকে গিয়ে আমাদের পক্ষ থেকে এই ওসিয়তটুকু পৌঁছে দিবেন যে যে কোনো কুরবানি বরদাস্ত করে নিও, কিন্তু উলামায়ে কেরাম আর মাদ্রাসা মসজিদের যে নেটওয়ার্ক রয়েছে এটা নিঃশেষ করে দেওয়াকে কখনো তোমরা বরদাস্ত করবে না। আমরা এই সিস্টেমকে ধ্বংস করে দেওয়ার কারণে আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামের যে বেহাল দশা আর যে মারাত্মক মুসলমানদের অবনতি আমরা আরব বিশ্বে এবং দুনিয়ার অন্যান্য দেশে আমরা দেখতে পাচ্ছি। এর জন্য সারা জীবনের তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করে আপনাকে এই ওসিয়তটা আমি করছি যে পুরো উপমহাদেশে গিয়ে আপনি ভারতে বলেন, বাংলাদেশে বলেন, পাকিস্তানে বলেন, সব জায়গায় গিয়ে আপনি এই ওসিয়তটুকু পৌঁছে দিবেন আর এই নসিহতটুকু পৌঁছে দিবেন যে যদি তোমরা নিজেদেরকে রক্ষা করতে চাও, দ্বীন রক্ষা করতে চাও আর মুসলমানদের ভবিষ্যৎকে যদি রক্ষা করতে চাও, তাহলে একটা মাত্র পথ যে উলামায়ে কেরাম তৈরির যে নেটওয়ার্ক, মসজিদ মাদ্রাসার যে সিস্টেম, এই সিস্টেমকে রক্ষা করার জন্য তোমরা তোমাদের জীবন বাজি রেখে তোমরা লড়াই করবে, সংগ্রাম করে যাবে। মুসলমানদেরকে এই পেগাম আপনি আমার পক্ষ থেকে পৌঁছে দেবেন যে তারা যে কোনো কুরবানি যেন বরদাস্ত করে নেয়, কিন্তু মসজিদ মাদ্রাসার সিস্টেমটা যেন ধ্বংস না হয়, এর জন্য যে কোনো কুরবানি দেওয়ার যদি প্রয়োজন হয় তারা যেন এই কুরবানি দিয়ে যায়। আমার উস্তাদ শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম উনি তার প্রায় বক্তব্যে দারুল উলুম করাচিতে পাকিস্তানে তিনি এই বক্তব্য দিয়ে থাকেন, এই পেগাম তিনি পৌঁছে থাকেন। আমি হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেবকে এই জন্য মোবারকবাদ জানাই যে বাংলাদেশে আমি যতদিন থেকে তার বক্তব্য শুনে আসছি, তিনি মসজিদ মাদ্রাসার নেটওয়ার্ক, উলামায়ে কেরামের নেটওয়ার্ক এবং ইসলামী শিক্ষা ব্যবস্থাকে তৃণমূল পর্যায় থেকে নিয়ে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত রক্ষার জন্য তিনি তার শরীরের সকল এনার্জি ব্যয় করে বক্তব্য দিয়ে থাকেন। এই জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই এবং বর্তমান সময়ের সবচেয়ে উপযোগী বক্তব্য হিসাবে তার বক্তব্যকে আমি অভিহিত এবং আখ্যায়িত করে তার বক্তব্যকে আমি আজকের সবচেয়ে জরুরি একটা বক্তব্য ঘোষণা দিয়ে আমার কথা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আসলে আমার কোনো বক্তব্য আমি রাখিনি, যেহেতু শেখ নুর আলম হামিদ সাহেব একটা আমি সন্ত্রাস সম্পর্কে কিছু বলার ছিল, চরম পর্যায়ে বেয়াদবি হবে যদি আমি এই ব্যাপারে কিছু বলতে যাই। হযরত এখানে উপস্থিত উলামায়ে কেরাম এখানে উপস্থিত রয়েছেন, তাদের উপস্থিতিতে আমার কোনো কথা বলাটা চরম পর্যায়ে বেয়াদবি। ওনাদের বক্তব্য শেষ বক্তব্য। আমাদের একজন বন্ধু বর্তমান সময়ের অনেক বড় নাচ শিল্পী, যিনি নাচ খান যাকে বলা যায়, সাবিক রহমানি, করাচিতে থাকেন। যখন সালমান রুশদি আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলেছিল আর বেয়াদবি আল্লাহ নবীর শানে করেছিল, ইসলামের সঙ্গে মুসলমানদের সম্পর্ক শেষ করে দিতে চেয়েছিল, মুসলমানদের সবচেয়ে বড় পুঁজি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক, এই সম্পর্ক নিঃশেষ করে দিয়ে কোরআন হাদিস এর সাথে মুসলমানদের সম্পর্ক শেষ, নবীর সাথে মুসলমানদের সম্পর্ক শেষ করে দেয়া যখন সে ষড়যন্ত্র করেছিল, তখন তিনি সেই সময়কে সামনে রেখে একটা নাট আবৃত্তি করেছিলেন। সেই নাটটা আমি একটু শোনাতে চাই, কারণ বর্তমান সময়ে আপনারা দেখবেন ফ্রান্সে যে ষড়যন্ত্র হচ্ছে তার
মাটিতে যে ষড়যন্ত্র হচ্ছে, তুরস্কের উপর যে ভয়াবহ অবস্থা, এই সবগুলো ষড়যন্ত্র আর নবীজির বিরুদ্ধে যে ব্যঙ্গচিত্র আর ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে যত সব বিষুদাগার, এই সব কিছুর মূল কারণ হলো যে ইসলামের সাথে মুসলমানদের সম্পর্ক যেন শেষ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসলমানদের সম্পর্ক যেন দুর্বল হয়ে যায়, কারণ এই সম্পর্কই আমাদেরকে টিকিয়ে রেখেছে। আমরা দুর্বল হতে পারি, গরিব হতে পারি, কিন্তু এই একটা সম্পর্কের কারণে তারা ইসলাম শেষ করতে পারে না। আল্লাহ তাআলা এই সম্পর্ককে যেন বহাল রাখেন। তিনি এই সালমান রুশদির বিশুদ্ধকারের সময়, বেয়াদবির সময় তিনি এই কবিতাটা আবৃত্তি করেছিলেন। আমি এই নাটটা শোনাচ্ছি, অত্যন্ত বরকতময় নাট। लब पर नाते पाक का नगमा कल भी था और आज भी है, लब पर नाते पाक का नगमा कल भी था और आज भी है, मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है, मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है, और किसी जानिब क्यों जाए और किसी को क्यों देखें, और किसी जानिब क्यों जाए और किसी को क्यों देखें, अपना सब कुछ गुंबद खज़रा कल भी था और आज भी है, अपना सब कुछ गुंबद खज़रा कल भी था और आज भी है, बदला दो गुस्ताख नबी को, गैरत मुस्लिम जिंदा है, बदला दो गुस्ताख नबी को, गैरत मुस्लिम जिंदा है, बदला दो गुस्ताख नबी को, गैरत मुस्लिम जिंदा है, दीन पर मर मिटने का जज्बा कल भी था और आज भी है, पस्तुओं कैसे हो सकता है जिसको हक ने बुलंद किया, पस्तुओं कैसे हो सकता है जिसको हक ने बुलंद किया, दोनों जहां में उनका चर्चा कल भी था और आज भी है, दोनों जहां में उनका चर्चा कल भी था और आज भी है, लब पर नाते पाक का नगमा कल भी था और आज भी है, मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है, उनके दर से सब हो आए, जाना सका तो एक सबीर, ये एक तस्वीर तमन्ना कल भी